আসসালামু আলাইকুম। ঢাকি ২৬ ব্যাচ। আজকে তোমাদের আরবি প্রথম পত্রের ক্লাস এবং আমি তোমাদেরকে বলেছিলাম আরবি প্রথম পত্রে তোমাদেরকে আমরা হলাম ৮ টা নোটস পড়াবো। সেই ৮ টা নোটস থেকে তোমাদের অনুবাদও কমন পড়বে এবং নোটসও কমন পড়বে, নোটস সংশ্লিষ্ট প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। তো এর মধ্যে থেকে আজকে হলো ৩ নম্বর নোটস। ঠিক আছে? ৮ টার মধ্যে কিন্তু ৩ নম্বরটা খেয়াল রাখো। আর মাত্র ৫ টা পড়াবো ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে তোমরা নির্বাচনের কারণে নেট একটু স্লো, কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় নেট স্লো করে দেওয়া হয়েছে। তো তোমরা আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। আর একটা হলো বিদ্যুৎ একটু সমস্যা করে, অবশ্য আমার ব্যাকআপ আছে, সমস্যা নেই। মাঝখানে ২-১ মিনিট লাইট বন্ধ থাকলে বুঝবা বিদ্যুৎ চলে গেছে। তো যাই হোক আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ? আর তোমরা যারা যুক্ত হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। আর আমার এলাকায় প্রচুর ঠান্ডা পড়ে, এই জন্য কান টুপি রেখেছি। এটা কিছু মনে করো না। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো তোমাদের ওই যে তোমাদের যে মূল টেক্সট বুকে আবকারিয়াতু সাইয়্যিদিনা উমারা আছে না? আবকারিয়াতু সাইয়্যিদিনা উমারা, সেইখান থেকে সেই অধ্যায়ের সেই গল্পের প্রথম যে প্যারাটা, এটা হলো সেই প্রথম প্যারা। তো দেখো আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সাইয়্যিদিনা উমারা, ইন্না সাইয়্যিদানা হবে, আমি সাইয়্যিদিনা লিখলাম, ইন্না সাইয়্যিদানা হবে। আচ্ছা, তো ইন্না সাইয়্যিদানা উমার ইবনুল খাত্তাবি সানিয়াল সানিয়াল খুলাফায়ে রাশিদিনা ও আহাদুল আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ কানা মিসালান লিশুজাআতি ওয়াশ শাহামাতি ওয়াল আদলি ওয়াল ইনসাফি ওয়াল জুহদি ওয়াল ইস্তিমাতি في إيصال الخير إلى كل فرد من أفراد الرعية وحياته قدوة للدعاة والعلماء والسياسة والرجال الفقر وقادة الجيوش وحكام الأمة وطلاب العلم وأمة الناس لعلهم يستفيدون بها في حياتهم ويقتدرون بها في أعمالهم فيكرمهم الله بالفوز في الدارين. হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো তোমাদের আজকের নস। আজকে উপস্থিতি খুব কম, কারণ কি? তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, যারা যুক্ত হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও। তোমরা কিন্তু লাইভটা শেয়ার করো না, গতকাল কেউ ২-৪ জন শেয়ার করছো, লাইভটা শেয়ার করে দাও। তো এটা হলো ৫টা নসের ৩ নম্বর নস, ৮টা নসের ৩ নম্বর নস। আমরা আগে বাংলাটা অনুবাদ খেয়াল করি। দেখো আমি আবারও বলছি, এই ৮টা নস পড়লে তোমরা অনুবাদও কমন পাবা এবং নস সংশ্লিষ্ট প্রশ্ন থাকে না, সেগুলোও কমন পাবে ইনশাআল্লাহ। টেনশনে কিছু নাই। তো অনুবাদ তোমাদের কিন্তু অনুবাদ আগে ছিল না, এই বছর নতুন যুক্ত হয়েছে, এটা তোমরা জানো। সেই অনুবাদটা কেমন পাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার তো দেখা যায় আশা করি। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়। এটা তোমরা হয়তো জানো। ইন্না অর্থ কি? নিশ্চয়, নিশ্চয়। সাইয়্যিদানা মানে আমাদের নেতা। তো আমরা এখানে সাইয়্যিদিনা অর্থ সাইয়্যিদিনাই লিখবো, বাংলা আমাদের নেতা লিখবো না। ঠিক আছে? সাইয়্যিদিনা, হ্যাঁ, উমর আব্দুল খত্তাব মানে উমর ইবনুল খত্তাব, নাম লিখে দিব। উমর ইবনুল খত্তাব লিখে দিব, হ্যাঁ? হ্যাঁ, উমর ইবনুল খত্তাব লিখে দিব। উমর ইবনুল খত্তাব, খত্তাব। তো এখানে অর্থটা কি দাঁড়ায় দেখো। হুজুর আমি আরবি কিছু পারি না। কিছু না পড়লে ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ পারবা, টেনশনে কিছু নাই। তো দেখো, ইন্না সাইয়্যিদানা উমর আব্দুল খত্তাবি, নিশ্চয়ই সাইয়্যিদানা উমর ইবনুল খত্তাব, এভাবে অর্থটা তুলবা। আমি কি বোঝাতে পারতেছি বা তোমরা কি বুঝতে পারতেছো যে ইন্না অর্থ কি? নিশ্চয়ই। ইন্না মানে কি? নিশ্চয়। এটা তো অনেকবার গেছে, এটা বারবার রিপিট করার দরকার নেই। সাইয়েদানা শব্দের অর্থ আমাদের নেতা। তো এটা অর্থ করা লাগবে না, তোমরা সাইয়েদানা অর্থ সাইয়েদানাই করবা। তাহলে অর্থ হলো ইন্না সাইয়েদানা উমর আব্দুল খত্তাবি, নিশ্চয়ই সাইয়েদুনা উমর ইবনুল খত্তাব, এইভাবে অর্থটা করবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, সানিয়াল খুলাফা। সানিয়া মানে কি? দ্বিতীয়। সানিয়া মানে কি? দ্বিতীয়, রাইট? আল খুলাফা, এটা খলিফাতুল বহুবচন। খুলাফাটা কি? খলিফাতুল বহুবচন। খলিফা এক বছর, বহুবচন খুলাফাউন, মানে খলিফাগণ। তাহলে খলিফাগণ, আমরা খলিফাদের লিখি, খলিফাদের। ঠিক আছে? অর্থ কি দাঁড়ালো? অর্থ দেখো তাহলে, ইন্না সাইয়েদনা ওমর আব্দুল খত্তাব, নিশ্চয়ই সাইয়েদনা ওমর আব্দুল খত্তাব ছিলেন সানিয়াল খুলাফায়ে, খোলাফাদের দ্বিতীয়। আর রশিদিন, রশিদিন মানে সুপথপ্রাপ্ত। কি রশিদুন শব্দ? রশিদুন এক বছর, হ্যাঁ, একটু ফাইলের সিগা রশেদ। তো এটা অর্থ হলো, আর এটা অর্থ হলো পথ প্রদর্শনকারী। আর রশিদিন অর্থ হলো পথ, আর রশিদিন, রশিদিন শব্দ অর্থ হলো যে তোমার
সুপথ প্রাপ্তগণ, এটা জমার সিগা, ঠিক আছে, জমা মোজাক্কার। তাহলে অর্থ হলো খুলাফা ইর রশিদিন, রশিদুল সুপথ প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, রাইট? তো অর্থটা খেয়াল করো, এখন সম্পূর্ণ লাইনের অর্থটা খেয়াল করো। ইন্না নিশ্চয়ই সাইয়্যিদানা উমর আব্দুল খাত্তাবি, সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সানিয়াল খুলাফাইর রাশিদিন, সুপথপ্রাপ্ত খলিফাদের দ্বিতীয়। আমি কি অর্থটা ধরাতে পারছি? অর্থটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, তো দেখো, ইন্না সাইয়্যিদানা উমর আব্দুল খাত্তাব, নিশ্চয়ই সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব ছিলেন সানিয়াল খুলাফাইর রাশিদিন, সুপথপ্রাপ্ত খলিফাদের দ্বিতীয়। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, ও আহাদুল আশারাতিল মুবাশশারা, ওয়া মানে তো এবং, ওয়া অর্থ কি এবং, এটা তোমরা জানো। ওয়া অর্থ কি এবং, আহাদুল মানে একজন, আহাদুল মানে কি একজন, আহাদুল মানে কি হবে এখানে একজন। আল আশারাতিল মুবাশশারা, আল আশারাতিল মুবাশশারা মানে কি? আল আশারাতুল মুবাশশারা মানে কি দাঁড়ায়? আশারাতুল মুবাশশারা মানে হলো তোমার সুসংবাদ প্রাপ্ত ১০ জন মানুষ। এটার একটা বিরাট একটা ঘটনা ঘটনা আছে। তোমরা হয়তো জানো, সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন, জি আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। তোমরা হয়তো এই আয়াতটা জানো, অনেকে শুনছো, অনেক হাফেজ আছো। তো আল্লাহ রাব্বুল আলামিন একদিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার পরে, তো খুতবা দিচ্ছেন একজন সাহাবী, তখন মদিনায় খুব দুর্ভিক্ষ চলতেছিল, অনেক দুর্ভিক্ষ চলতেছে। তো খাদ্যের প্রচুর অভাব, খাদ্য নাই, পানীয় নাই, খুব টানটানে অবস্থা। তো এমন সময় মদিনার বাজারে ঘোষণা হলো যে সিরিয়া থেকে একদল ব্যবসায়ী আসছে, যারা খাদ্য বিক্রি করছে, পরে গেলে আর পাওয়া যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। তো ঘটনাক্রমে ওই সময় আল্লাহ হাবিব জুমার দিন খুতবা দিচ্ছিলেন, ঠিক আছে। তো এক একজন সাহাবী এক এক ভাবে চলে যাচ্ছিলেন, কেউ জানালা দিয়ে থুতু ফেলানের নাম দিয়ে উঠে চলে যাচ্ছেন, কেউ মাথা নিচু দিয়ে চলে যাচ্ছেন, এক একজন এক এক ভাবে চলে গেলেন। তো সর্বশেষ ওই জুমার মসজিদে খুতবা শোনা অবস্থায় মাত্র ১০ জন সাহাবী উপস্থিত ছিলেন, ঠিক আছে। তো ওই ১০ জন সাহাবীর, এই যে তারা দুনিয়ার সকল চাহিদাকে পরিত্যাগ করে আল্লাহর হাবিবের সামনে বসে আছেন, কোনো নড়াচড়া করছেন না, এই বিষয়টা আল্লাহ হাবিবের কাছে অনেক পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যে ১০ জন সাহাবী বসে আছে, যারা যায়নি, যারা দুনিয়ার খাদ্য জোগাতে যায়নি, খুঁজতে যায়নি, তো আপনি হলো তাদেরকে জান্নাতের সুসংবাদের ঘোষণা দেন, যে তারা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পিছনে যা বলছে এবং সামনে যা করবে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এবং এখন থেকে তারা দুনিয়ায় জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ১০ জন। আল্লাহ হাবিব বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উবাদা ইবনে জাররাহ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এভাবে আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, এভাবে আল্লাহ নবী রাসূল ১০ জন সাহাবীর নাম বলছেন, ঠিক আছে। তো এটা হলো সেই আশারাতুল মুবাশশারা, বাংলা অর্থ হলো সুসংবাদ প্রাপ্ত ১০ জন। আমি কি ধরাইতে পারছি? তা তোমরা কি ধরতে পারছো কথাটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখো, তো আল্লাহ নবী, এখন আমরা অর্থটা কিভাবে তুলবো? অর্থটা আমরা তুলবো যে ইন ও আহাদু মানে একজন, আহাদু মানে কি একজন, আল আশারাতুল মুবাশশারা মানে কি সুসংবাদ প্রাপ্ত ১০ জনের, সুসংবাদ প্রাপ্ত, আশারুন মানে ১০ জন, আশারুন মানে কি ১০ জনের, আর মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত, ঠিক আছে, সুসংবাদ প্রাপ্ত। আচ্ছা, তো দেখো, এখন একত্রে অর্থটা কি দাঁড়ালো? একত্রে অর্থ দাঁড়ালো, ইন্না নিশ্চয়ই সাইয়্যিদানা উমর আব্দুল খাত্তাবে, সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সানিয়াল খুলাফায়ে, খলিফাদের দ্বিতীয়, আর রশিদিন সুপথপ্রাপ্ত, সুপথপ্রাপ্ত খলিফাদের দ্বিতীয়, ওয়া এবং আহাদুল আশারাতিল মুবাশশারা, সুসংবাদপ্রাপ্ত ১০ জনের একজন। বিল জান্নাতে মানে কি জান্নাতে, বিল জান্নাতে মানে কি হবে জান্নাতে, বিল জান্নাতে মানে জান্নাতের, জান্নাত এক বছর, বহু বছর, বহু বছর কি জিনান, বহু বছর কি জিনান। তো এখানে জান্নাত মানে বাগান, আমরা জান্নাত মানে তো জান্নাত, আমরা যেটা আমরা সহজে জানি ওটাই করি। অক্ষত্র অর্থ কি দাঁড়ালো? ওয়াহাদুল আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, এবং একজন আশরাতুল মুবাশশারাতি বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জনের। অনুবাদটা তোমরা ধরতে পারছো কিনা, বা অনুবাদটা তোমাদের বুঝতে, একজন কি কমেন্ট করতেছো এটা আমি তো ধরতেছি না। হ্যাঁ, ঠিক আছে। তো ও ও ও আচ্ছা, আজকে উপস্থিতি খুবই কম, ঘটনা কি তোমাদের? আচ্ছা, আচ্ছা, দেখো তারপরে এই লাইনটা বুঝতে পারছো কিনা, যারা এই ক্লাসটা করতেছো এই লাইনটা ধরতে পারছো কিনা? একটু 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 খেয়াল করো, হ্যাঁ, একটু খেয়াল করো, ধরতে পারছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি সামনে চলে যাই।
আমি আবার একটু শুরু করি। ইন্না সাইয়েদানা ওমর আব্দুল খাত্তাব, নিশ্চয়ই সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সানিয়াল খুলাফায়ে রাশিদিন, সুসংবাদপ্রাপ্ত খলিফাদের দ্বিতীয়, ও আহাদুল আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, এবং জান্নাতি সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন। অর্থ ধরছো? অর্থ তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? তোমরা অর্থ ধরতে পারছো কিনা এটা একটু কমেন্ট করো। অর্থ ধরতে পারছো কিনা এটা একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, অর্থ ধরা যায় কিনা বা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে দেখো, কানা, কানা মানে কি? তিনি ছিলেন। কানা মানে কি? তিনি ছিলেন। কানা মানে তিনি ছিলেন। যারা ক্লাস করছো, আমি বারবার বলছি, আমি মাত্র শুধু 8টা নোটস পড়াবো ভাই, মাত্র 8টা। খেয়াল রাখো কিন্তু এই 8টার মধ্যে তোমার অনুবাদও কমন থাকবে 10 মার্কের, আবার নোটসও কমন থাকবে। কাজে বুঝতে পারছো আজকে 3 নম্বরটা চলতেছে, আমরা তো 5টা পড়াবো, হতের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো কানা তিনি ছিলেন। কানা মানে কি? তিনি ছিলেন। কানা অর্থ কি? তিনি ছিলেন। আমরা ছিলেন অর্থ লিখে দিই। তিনি ছিলেন মেসালান। মেসালান মানে কি? উপমা বা দৃষ্টান্ত। তোমরা যেটাই করো সেটাই হবে উপমা। আমরা উপমা অর্থ লিখলাম। তাহলে কানা তিনি ছিলেন মেসালান, উপমা, লিসুজাআতে। সুজা, সুজা মানে হলো আর সুজাআতু ওয়াস শাহামাতু ওয়াল আদলু ওয়াল ইনসাফু ওয়াল জুহদু ওয়াল ইস্তিমাআতু। তো আর সুজা, সুজা মানে কি? বীরত্ব। সুজা মানে কি? বীরত্ব। হ্যাঁ, সুজা মানে কি? বীরত্ব। লি মানে তো জন্য, লি মানে কি? জন্য। আর সুজা মানে কি? বীরত্ব। বীরত্ব। হ্যাঁ, বীরত্ব। ওয়াও মানে তো এবং, আর সাহামাত সাহসিকতা। সাহসিকতা, সাহসিকতা। ঠিক আছে? তাহলে এখন তো অর্থ কি দাঁড়ালো দেখো। কানা তিনি ছিলেন, মিসালাত উপমা বা দৃষ্টান্ত, লিসুজাআতে বীরত্বের বা বীরদের জন্য, অসাহামাতে এবং সাহসিকতার, অল আদলে এবং কিসের? ন্যায়পরায়ণতার, ন্যায়পরায়ণতার, ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণতার, ওয়াল ইনসাফে, ইনসাফ মানে কিসের? ইনসাফের। ইনসাফ মানে কিসের? ইনসাফের। ইনসাফ মানে কিসের? ইনসাফের। একত্রে অর্থ কি দাঁড়ালো? কানা তিনি ছিলেন, মিসালান দৃষ্টান্ত, লিসুজাআতে বীরত্বের জন্য, ও শাহামাতে সাহসিকতার জন্য, ওয়াল আদলে ন্যায়পরায়ণতার জন্য, ওয়াল ইনসাফে এবং ইনসাফের জন্য। ক্লিয়ার? ঠিক আছে? তারপরে দেখো ওয়াজুহুদ। ওয়া অর্থ কি? ওয়া তো এবং, এটা আমি লিখলাম না। জুহুদ মানে দুনিয়া বিমুখতা, দুনিয়া বিমুখতা। ঠিক আছে? দুনিয়া বিমুখতা, বিমুখতা। অজুহুদ মানে দুনিয়ার বিমুখতা। ফল ইস্তিমাতে, ইস্তিমাত মানে অবিচলতা। ইস্তিমাত অর্থ কি? অবিচলতা। তুমি যদি নোট করো, তোমরা যারা নোট করতে পারো তো নোট করো, যারা নোট করতে পারো না তারা আমাদের পিডিএফ শিটটা নিতে পারো। ঠিক আছে? পিডিএফ শিটটা আমরা বিক্রি করি 250 টাকা। আচ্ছা, তাহলে দেখো, কানা মেসালান তিনি ছিলেন দৃষ্টান্ত, লিসুজাআতে বীরত্বের জন্য, অসাহামাতে সাহসিকতার জন্য, ওয়াল আদলে ন্যায়পরায়ণতার জন্য, ওয়াল ইনসাফে ইনসাফের জন্য, ওয়াল জুহুদে দুনিয়া বিমুখতার জন্য, ওয়াল ইস্তিমাআত এবং অবিচলতার জন্য। কিসের অবিচলা? ফি ইসালে, ফি মানে কি? ইনসালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। ইসাল আমরা পৌঁছে দেওয়া লিখি, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আল খয়রা কি? কল্যাণ। আল খয়রা মানে কি? কল্যাণ। ইলা, ইলা তারপর আমি পরে বলি। আচ্ছা, এখান থেকে আমি আবার শুরু করি। তাহলে আবার প্রথম থেকে খেয়াল করো। কানা তিনি ছিলেন, মিসালান দৃষ্টান্ত, লিসুজাআতে বীরত্বের জন্য, অসাহামাতে সাহসিকতার জন্য, অল আদলে ন্যায়পরায়ণতার জন্য, ওয়াল ইনসাফে ইনসাফের জন্য, ওয়াল জুহুদে দুনিয়া বিমুখতার জন্য, ওয়াল ইস্তিমাআতে এবং অবিচলতার জন্য, অবিচলতার জন্য, ফি ইনসাল খয়র কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, অবিচলতার জন্য, দুনিয়া বিমুখতার জন্য, ইনসাফের জন্য, ন্যায়পরায়ণতার জন্য, সাহসিকতার জন্য, বীরত্বের জন্য তিনি ছিলেন দৃষ্টান্ত। অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা বা তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করো, দ্রুত করো। আজকে কিন্তু অনেকগুলো পড়া আমাদের, আজকের নষ্ট অনেক বড়। বুঝছো কিনা একটু একটু কমেন্ট করো। হ্যাঁ, একজন হচ্ছে আকিদা ক্লাস। দেখো, আকিদার ক্লাস তো বাংলা, ওটা তো আমি তোমাদের কি পড়াবো, ওটা আমি শুধু প্রশ্ন লিখে দেবো, শুধু কমেন্ট করে পরীক্ষা মুখস্থ করবো শুধু। ঠিক আছে? সাথে থাকো ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কি একটু কমেন্ট করো। আর যারাই দেখছো প্রোফাইলে একটু লাইভটা শেয়ার করে দাও। যারাই দেখছো প্রোফাইলে লাইভটা একটু শেয়ার করে দাও। এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করো।
জি বুঝছো, আর কে কে দ্রুত করো দ্রুত করো, আমি সামনে চলে যেতাম। হুম হুম, দ্রুত করো। হুম, আফিফা সাইফা। আচ্ছা দ্রুত করো। হুম বুঝছো, ঠিক, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে চলে যাই। তাহলে তিনি এই লেখা থেকে গেল অল ইস্তিমাতে অবিচলতার ক্ষেত্রে ফি ইসালিল খয়র, কল্যাণ পৌঁছে দেওয়ার জন্য, কল্যাণ পৌঁছে দেওয়ার জন্য অবিচলতার ক্ষেত্রেও তিনি কি ছিলেন, দৃষ্টান্ত ছিলেন। এখন কোথায় কল্যাণ পৌঁছে দেওয়া? ইলা মানে দিকে, ইলা শব্দের অর্থ দিকে, তবে আমরা এখানে লিখবো প্রতি। এখানে ইলা অর্থ যদিও দিকে, আমরা লিখবো কি প্রতি। কুল্লুন মানে সকল, কুল্লুন মানে কি সকল। হ্যাঁ, মিন জাফারদিন, মিন আফরাদিন রাইয়া। ফারদিন মানে কি? ফারদুন মানে একক, ফারদুন মানে একক, আফরাদুন মানে কি? এটা হলো ফারদুন, আফরাদ, এটা ফারদুনের বহুবচন হলো আফরাদ, ঠিক আছে? এখানে ফারদুন মানে জনগণ, ফারদুন মানে কি? আমরা লিখি জনগণের একক কি হবে? জনতা নাকি? না না, আফরাদুন মানে কি জনগণ হবে। আর ফারদুন মানে শব্দের শাব্দিক অর্থ একক, তবে আমরা এখানে সুন্দর অর্থ করতে পারি। উম, আফরাদ মানে জনগণ লিখি, জনগণ। মিন মানে থেকে, ফারদুন মানে আম, উম, প্রত্যেক, আহ, জন, আমরা শুধু জন লিখি। আচ্ছা, তো দেখো, রাইয়া মানে প্রজা, রাইয়া মানে কি? প্রজা, রাইয়াতুন মানে প্রজা, প্রজা। এখন অর্থটা খেয়াল করো, অর্থটা আবার একটু খেয়াল করো। ফি ইসালিল খয়, কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, ইলাল কুল্লি, ইলা মানে প্রতি, কুল্লুন মানে সকল, আফারদিন মানে জনগণ, আফরাদি জনগণ থেকে প্রজা। তো একত্রে অর্থ হবে প্রজাদের সকল জনগণ থেকে। এখানে শাব্দিক অর্থ না করবো, একত্রে অর্থ করে বলো, তাহলে সুন্দর বুঝে ফেলবা। ইলা কুল্লি ফরদিন মিন আফরাদির রাইয়া, প্রজাদের থেকে সকল প্রজাদের প্রতি, প্রজাদের থেকে, আফরাদিল রাইয়া মানে প্রজাদের থেকে সকল প্রজাদের প্রতি কল্যাণ পোষণের ক্ষেত্রে অবিচলতার দৃষ্টান্ত ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবার একটু খেয়াল করো, এদিকে আমি পেঁচিয়ে গেছি, একটু ভালোভাবে খেয়াল করো। এই ইসানিল খয়ের, কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, ইলা কুল্লি ফারদিন মিন আফরাদির রাইয়া, প্রজাদের থেকে প্রত্যেক প্রজাদের প্রতি, প্রজাদের থেকে প্রত্যেক প্রজাদের প্রতি কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবিচলতার দৃষ্টান্ত ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুবাদটা বুঝছো? তারপরে দেখো, ও হায়াতুহু, ও হায়াতুহু, এখানে হায়াতুহু হবে, এখানে হায়াতুহু হবে, ও হায়াতুহু, ও হায়াতুহু এবং তার জীবন চরিত। হায়াতু মানে কি? জীবন চরিত। আমরা যদি একটু লিখি জীবন চরিত বা জীবনী, তার জীবন চরিত বা জীবনী একই কথা। আমরা যদি জীবনী লিখি তাহলে সুন্দর হয়। তাহলে ও হায়াতু মানে জীবন চরিত মানে জীবন বৃত্তান্ত, ঠিক আছে? তাহলে ও হায়াতু তার জীবনী, তার জীবনী কুদওয়াতুন মানে কি? কুদওয়াতুন মানে হলো তোমার তোমার এটা হলো কি, কুদুয়া শব্দের অর্থ হলো প্রতিভা, কুদুয়া শব্দের শাব্দিক অর্থ হয় প্রতিভা। তবে এখানে আমরা একটা ভিন্ন অর্থ লিখতে পারি। এক মিনিট, আমি একটু পানি খেয়ে নিই, গলা শুরু হয়ে গেছে। কুদুয়াতুন শব্দের অর্থ হবে তোমার প্রতিভা। এক মিনিট, এখানে আমরা একটা সুন্দর একটা অর্থ করতে পারি। এখানে আমরা অর্থ কুদুয়াতুন মানে আদর্শ, আদর্শ অর্থ লিখি, আদর্শ, আদর্শ, ঠিক আছে? তাহলে হায়াতুহু তার জীবনী, তার জীবনী কুদওয়াতান আদর্শ, লিদুআত, দুআত মানে দায়ী, দুআত মানে কি? দায়ীদের জন্য। ওয়া লি মানে তো জন্য, এটা আমি লিখলাম না। ওয়া মানে এবং, আল উলামা মানে কি? আলেমদের জন্য, আলেমদের জন্য, এটা বহুবচন, একজন হলো আল আলেম, হ্যাঁ, আলেমদের জন্য, অসিয়াসাতি এবং রাজনৈতিকদের জন্য, রাজনৈতিক, রাজনৈতিক না, রাজনৈতিক না, রাজনৈতিক নেতাদের জন্য, হ্যাঁ, নেতাদের জন্য, রিজালের ফিক্রে, গবেষকদের জন্য, গবেষকদের জন্য, অপরাধী সৈনিক,
জুয়ুশ মানে সৈন্যদল, জাইশুনের বহুবচন, সৈন্যদল। কদা মানে কমান্ডার, কদা মানে কি কমান্ডার, কমান্ডার। ঠিক আছে, একটু খেয়াল করো। উজ্জ্বল দৃষ্টান্ত, হ্যাঁ হ্যাঁ, লিখছে মাশাআল্লাহ, উজ্জ্বল দৃষ্টান্ত। সুন্দর, তুই তো ভালো 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 অনুবাদ করছো মাশাআল্লাহ। তাহলে কুদওয়াতান তিনি ছিলেন আদর্শ বা উজ্জ্বল দৃষ্টান্ত, লিদুআতে দায়ীদের জন্য, ওয়াল উলামায়ে এবং আলেমদের জন্য, ও সিয়াসাতে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য, ও রেজাল আল ফিকরে এবং গবেষকদের জন্য, ও কদাতে জিউস এবং সৈন্যদল সৈন্যদলের সৈন্যবাহিনীর কমান্ডারের জন্য। ঠিক আছে, ঠিক আছে, এই লাইনটা ক্লিয়ার হয়েছে। তাহলে ও হায়াতু তার জীবনী বা তার জীবন বৃত্তান্ত, কুদওয়াতান হলো আদর্শ বা উজ্জ্বল দৃষ্টান্ত, লিদুআতে দায়ীদের জন্য, ওয়াল উলামায়ে এবং আলেমদের জন্য, ও সিয়াসাতে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য, ও রিজাল আল ফিকরে গবেষকদের জন্য, ও কদাতুল জিউশ সৈন্যবাহিনীর কমান্ডারের জন্য, ও হুক্কাম আল আর উম্মত। হুক্কাম মানে কি? হুক্কাম মানে তোমার হলো প্রশাসক। হুক্কাম মানে কি? প্রশাসক। হুক্কাম মানে প্রশাসক, প্রশাসক, হ্যাঁ, প্রশাসক। আর উম্মাত মানে জাতি, উম্মাত মানে কি? জাতির, জাতির। তাহলে হুক্কামাল উম্মাতে জাতির প্রশাসকদের জন্য, অতুল্লাভ মানে কি? ছাত্রদের, 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 শিক্ষার্থীদের অর্থ, ছাত্রদের। তুল্লাব আল ইলমি, এলম অর্থ তো এলম, তো তুল্লাব আল এলম মানে হলো এলেম অনুসরণকারীদের জন্য। তো আমরা এখানে ডিরেক্ট অর্থ করি বলি ছাত্রদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আবার একটু যদি পড়ি, ও হায়াতহু তার জীবনী হলো কুদওয়াতান আদর্শ, লিদুআত দায়ীদের জন্য, অল উলামায়ে আলেমদের জন্য, ও সিয়াসাতে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য, ও রেজাল আল ফিকরে গবেষকদের জন্য, ও কদাতাল জয়ুশে সৈন্যদলকে কমান্ডারের জন্য, ও হুক্কামাল উম্মাতে জাতির প্রশাসকদের জন্য, ও তুল্লাব আল ইলম এবং ইলম অন্বেষণকারী ছাত্রদের জন্য, ও আম্মাতিন নাস এবং আম্মাত মানে সকল, আম্মাত মানে কি? সকল। আর নাস মানে কি? মানুষ। নাম মানে কি? নাস অর্থ কি? মানুষ। আম্মাতিন মাস মানে সকল মানুষ, কি? সকল জনসাধারণ, সকল জনসাধারণের জন্য। এখন 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 একত্র অর্থটা খেয়াল করে দেখো। অহায়াতুহু তার জীবনীটা হলো কুদওয়াতান আদর্শ, লিদুআ দায়ীদের জন্য, অল উলামায়ে আলিমদের জন্য, ও সিয়াসাতে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য, ও রিজাল আল ফিকরে গবেষকদের জন্য, ও কদাতুল জুয়ুশে সৈন্যদল কমান্ডারের জন্য, ও হুক্কামাল উম্মাতে জাতির প্রশাসক অর্থাৎ জাতির নেতাদের জন্য, হুক্কাম মানে প্রশাসকের জন্য হলো, অতুল্লাহ আল ইলমে এবং ইলম অনুসরণকারী ছাত্রদের জন্য, ও আম্মাতান নাস এবং সকল জনসাধারণ মানুষের জন্য। ঠিক আছে, লাআল্লাহুম, লাআল্লাহুম মানে করে কি? যাতে করে তারা। লাআল্লাহ মানে কি? যাতে করে তারা, যাতে করে তারা ইয়াস্তাফিদুনা। তো ইয়াস্তাফিদুনা এটা তো আমি বলেছিলাম তাহকিক, প্রথমে যদি ইয়া থাকে পরে যদি ওয়ান থেকে জমা আকারে গায়েবে সিগা হবে ফিল মুজারে মারুফ। ইয়াস্তাফিদুনা শব্দটা অর্থ কি? অর্থ উপকার লাভ করা। হ্যাঁ, তো ইয়াস্তাফিদ লাআল্লাহুম যাতে করে তারা ইয়াস্তাফিদুনা উপকার পায়, হ্যাঁ, বা উপকার লাভ করে, উপকার পায়, আমি সোজা লিখি, উপকার পায়, বিহা এই আদর্শের দ্বারা বা এর দ্বারা, এর দ্বারা, ফি হায়াতিহিম তাদের জীবনে, ফি হায়াতি মানে কি? তাদের জীবনে, তাদের জীবনে। ঠিক আছে, অয়েকটা দিরুনা এবং তারা সক্ষম হয়, হ্যাঁ অয়েকটা দিরুনা এবং তারা কি হয়? ইয়াক্তা দিরুনা সফল হয় বা সক্ষম হয়, সফল হয়, বিহা এর দ্বারা, এর দ্বারা, ফি আমালিহিম তাদের কাজকর্মে, ফি আমাল হচ্ছে কি? তাদের কাজকর্মে, কাজ কর্মে, তাদের। আচ্ছা, তো দেখো এখন শাব্দিক অর্থটা খেয়াল করো। ও হায়াতুহু এবং তার জীবনী, কুদওয়াতান আদর্শ, লিদুআতে দায়ীদের জন্য, অল উলামায়ে এবং আলেমদের জন্য, সিয়াসাতে রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য, রিজাল আল ফিকরে গবেষকদের জন্য, কদাতাল জিউশে সৈন্যদলের কমান্ডারের জন্য, হুক্কাম আল উম্মাতে জাতির প্রশাসকের জন্য, তুল্লাব আল ইলমে এবং ছাত্রদের ইলম অনুসারী ছাত্রদের জন্য, আম্মাতান নাসে এবং সাধারণ মানুষের জন্য, লাআল্লাহুম যাতে করে তারা ইস্তাফিদুনা উপকার পেতে পারে, বিহা এই জীবনী দ্বারা, ফি হায়াতিহিম তাদের জীবনে, ওয়ায়াক্তাদিরুন এবং তারা সফল হতে পারে, বিহা এই জীবনী দ্বারা, ফি আমালিহিম তাদের কাজ করবে, ফায়াকরিমুহুমুল্লাহ অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? সম্মানিত করবেন। ইয়াকরিমুহুমুল্লাহ, হ্যাঁ, আক্রামা ইউকরিমু,
তাহলে হবে ইউকরিমু হবে এখানে, হ্যাঁ? ইউকরিমুহুমুল্লাহ, তাদেরকে কি করবেন? সম্মানিত করবেন। ইউকরিমুহুম মানে তাদের সম্মানিত করবেন, তাদেরকে সম্মানিত করবেন, সম্মানিত করবেন। আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে ফায়ুকরিমুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে কি করবেন? সম্মানিত করবেন। বিল ফাউজে, কি দ্বারা? তোমার হচ্ছে সফলতার দ্বারা, সফলতার দ্বারা, সফলতার দ্বারা, ফিদ্দারাইন, দু জাহানে, দো জাহান, দো জাহান, হ্যাঁ, দো জাহানে। আচ্ছা, হ্যাঁ, ইয়াস্তাফিদুনা বিহা, ইউস্তাফাদুনা, দৃষ্টি উপকৃত হতে পারেন, হ্যাঁ হতে পারে, হ্যাঁ সুন্দর, সুন্দর অর্থ করছো রাইহান। তাহলে দেখো ইয়াস্তাফিদুনা বিহা লাআল্লাহুম, যাতে করে তারা ইয়াস্তাফিদুন, উপকার পেতে পারে বা উপকার পায় বা উপকৃত হতে পারে, বিহা এই জীবনী দ্বারা, ফি হায়াতিন, তাদের জীবনে, ও একটা দিরুন, এবং তারা সফল হতে পারে, বিহা এই জীবনী দ্বারা, ফি আমালিন, তাদের কাজকর্মে, বা ইউকরিমুহুমুল্লাহ, এবং অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন, বিল ফাউজে, সফলতার মাধ্যমে, ফি দারাইন, দুনিয়া এবং আখিরাতে। আচ্ছা, অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা? অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করো। অনুবাদটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করো। এবং আহ, আজকের উপস্থিতি খুবই ভয়াবহ, আজকের উপস্থিতি খুবই ভয়াবহ। তোমরা কি নির্বাচনে, তোমাদের কি ভোট হয়েছে? তোমরা কি ভোট টোট দেও কেউ? জিরিয়া লইবে এটা। আচ্ছা, তোমরা দেখো অনুবাদটা হয়েছে, ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আমি যদি এখান থেকে একটু বলি, অনুবাদটা ধরতে পারো কিনা একটু দেখো। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট। এখান এটা কিন্তু অনুবাদও আসতে পারে না, তোমার নস আসতে পারে। শোনো, ওই যে বলছিলাম না পরীক্ষার আগে দুইটা তিনটা দেখাবো 8টা থেকে, তো এর মধ্যে এটা কিন্তু একটা, যে এখান থেকে এটা পড়লে তোমার হয় অনুবাদ নতুবা ওই যে নস একটু বেস্ট, মোটামুটি কমন আসতে পারে, হ্যাঁ। আর প্রথম দিন যেটা পড়েছে ওটা, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ছাড়া যাবে না। হ্যাঁ, ভোটার হয়নি, আচ্ছা জি ভাইয়া, আচ্ছা ভোটার হয়নি। তোমরা বাচ্চা মানুষ কি ভোটার হবা? ছোট ছোট মানুষ, দশম শ্রেণীতে পড়ো, কতটুকু বয়স? আর 14 বছর, 13 বছর, 14 বছর বয়স, 14-15 বয়সের। আচ্ছা দেখো, আবার একটু বলি না, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, নিশ্চয়ই, সাইয়্যিদানা ওমর আব্দুল খাত্তাবি, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সানিয়াল খুলাফায়ে রাশিদিন, সুপথ প্রাপ্ত খলিফাদের দ্বিতীয় জন, ও আহাদুল আশরাতুল মুবাশশিরাতি বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। কানা, তিনি ছিলেন, মেসালান, দৃষ্টান্ত, বিশ্বজাআতে, বীরত্বের, অসাহামাতে, এবং সাহসিকতার, অল আদলে, এবং ন্যায়পরায়ণতার, অল ইনসাফ, এবং কিসের? ইনসাফের, অল জুহুদে, দুনিয়া বিমুখতার, অল ইস্তেমাআতে, এবং অবিচলতার ক্ষেত্রে, ফি ইসারিল খৈরে, কল্যাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, ইলা কুল্লি ফারদিন মিনাল আফরাদির রাইয়া, প্রজাদের থেকে প্রত্যেক প্রজাদের কাছে, ও হায়াতুহু, এবং তার জীবন হলো, জীবন বৃত্তান্ত হলো, কুদওয়াতান, আদর্শ, লিদ্দুআতে, দায়ীদের জন্য, ওয়াল উলামায়ে, এবং আলেমদের জন্য, ও সিয়াসাতে, রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য, ও রিজালাল ফিকরে, এবং গবেষকদের জন্য, ও কদাতাল জুয়ুশে, এবং সৈন্যদলের কমান্ডারের জন্য, ও হুক্কামাল উম্মাতে, জাতীয় প্রশাসকের জন্য, তুল্লাবাল ইলমি, এবং ইলম অনুসারী ছাত্রদের জন্য, ও আম্মাতান নাস, এবং সকল মানুষের জন্য, লাআল্লাহুম, যাতে করে তারা, ইয়াস্তাফিদুনা বিহা এই জীবনের মাধ্যমে উপকার পেতে পারে, ফি হায়াতিম তাদের জীবনে। আচ্ছা, ওয়াক্তাদিরুনা, এবং তারা সফল হতে পারে, বিহা এই জীবনের মাধ্যমে, ফি আমালিন তাদের কাজকর্মে, বা ইউকরিমুহুমুল্লাহ, অতএব আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, বিল ফিল ফাউজে, সফলতার দ্বারা, ফিদ্দারাইন, দুই জাহানে। আচ্ছা, হয়েছে হয়েছে। আচ্ছা, ভোটার হয়েছি, মাশাল্লাহ। তোমার বয়স কত ভোটার হয়েছে? বাচ্চা মানুষ ভোটার হয়েছে, আচ্ছা। এক ভাই লেখছে কি, হাসিনা আফা চলে গেছে তাই ভোট দিব না। হায় হায়, তোমার তো ওই 36শে জুলাইয়ের যেই যোদ্ধা আছে, ওরা শুনলে তোমার তো পিটাইবে এলাকা থেকে, এলাকা থেকে কি করে দিবে? বের করে দিবে। আচ্ছা, লিঙ্ক দিলাম, 1 মিনিট, আমার একটা গ্রুপ, একটু লিঙ্কটা দিয়ে দিই, জাস্ট মিনিট, একটু অপেক্ষা করো। কি গ্রুপ? আচ্ছা, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, ভোটার হয়েছি। একজন দাড়ি পাল্লার চিহ্ন দিছে,
একজন লিখছে নাম শুরু থেকে হ্যাঁ শুরু থেকে একবার বলছি, একবার তো বললাম, আবার বলবো? আচ্ছা ঠিক আছে, এখন অনুবাদটা বুঝছো কিনা ক্লিয়ার করো, আজকে কিন্তু অনেক পড়া, শুরু আছে এসে অনেক কিছু আছে আবিজুবি। হ্যাঁ, অনুবাদ বুঝছো কিনা, অনুবাদ ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাও। অনুবাদ ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে জানাও, দ্রুত করো, দ্রুত করো। সরেন একটু, আচ্ছা সরে গেলাম, সরেন একটু, দেখছো লাপান কি কমেন্ট করে। দ্রুত করো, বুঝছো নি, তাড়াতাড়ি করো। আবার বলেন ভাই, কি রে, আবার বলেন, বারবার বলবো, তুমি তুমি এতবার বলবো। লাস্টের রেকর্ড ক্লাস দেখো, পাও ধরে গেছে, দাঁড়াতে দাঁড়াতে ইসকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ভোটের কাজ করতেছে, তাই কাজ নাই কারো, খোঁজ নাই কারো, হ্যাঁ হ্যাঁ সবাই ভোটের কাজ করতেছে, বাচ্চা বাচ্চা মানুষ ভোট দিবে। তো অনুবাদ হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা বলো। সামনে চলে যাই, সামনে চলে যাই। জি বুঝছি, জি বুঝছি, মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। হ্যাঁ গুড। একজন লিখছে আসসালামু আলাইকুম, কি রে ভাই তুমি মাত্র কোত্থেকে আসলা বলো তো দেখি, আমাদের ক্লাস তো শেষের দিকে চলে গেছে আমরা প্রায়। এই নাফিস কি লিখছো, জয় বাংলা ধানের শীষ, দাড়ি পাল্লায় ভোট দিস, শাপলা কালি, শাপলা কলির সালামটা নিস। আজকে একটা ভিডিও দেখছিলাম, ও জয় বাংলা জিতবে এবার ধানের শীষ। আবার আরেকটা ভিডিও দেখলাম, ওই জয় বাংলা জিতবে দাড়ি পাল্লা। হ্যাঁ, জয় বাংলা জিতবে দাড়ি পাল্লা, জয় বাংলা জিতবে এবার ধানের শীষ। জি ভাইয়া ক্লিয়ার, গুড। ক্লিয়ার যদি হও আলহামদুলিল্লাহ। এগুলো কি কমন আসবে ভাই, তুমি কোথা থেকে আসলা ভাই, এখন এগুলো জিজ্ঞেস করো। পাঁচটা বলছি না, আটটা পড়াবো, আটটা পড়ার মধ্যে তার মধ্যে তো একটা কমন থাকবে ইনশাল্লাহ, টেনশন করো না। সমস্যা হলে যদি কমন পাও, তখন কেউ আর মেসেজ দিবা না বা কমেন্ট করো ভাইয়া হ কমেন্ট পাইছি, কমন পাইছি আপনার এখান থেকে। আর যদি কমন না পাও তাহলে তো আমার চামড়া খুলে লাগবে তোমরা। আমার তো অভিজ্ঞতা আছে, মনে করো আমি কমন দিছি, 90+ মার্ক কমন আসছে, এখন 10 মার্ক কমন আসে নাই, এটা তো হইতে পারে। এখন ফোন দিয়ে হ্যাঁ আপনি 100 ভাগে কথা বলছেন, 10 মার্ক কমন আসলো না, এই থেকে এই থেকে। আর যেদিন মনে করো সত্যি সত্যি 100 মার্ক কমন আসে, ওই দিন আর কোনো কারো খোঁজ খবর নেই। তোমাদের অবস্থা ওই রকম যাতে না হয়, মোটামুটি যদি কমন পাও, 80-90 মার্ক কমন পাও, ইনশাল্লাহ একটু ফোন দিয়ে জানাইবা, বা ফোন না দিতে পারলো একটু কমেন্ট করবা, এটা তো করতে পারো তাই না। আচ্ছা সবাই প্রশ্নগুলো লেখো, সবাই প্রশ্নগুলো লেখো, দ্রুত প্রশ্ন, নতুন তো ভাই, আচ্ছা। হ্যাঁ এভাবে প্রতিদিনই চলবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো দেখো, আচ্ছা তো প্রশ্নগুলো লিখে দিচ্ছি। এই নসটা যদি তোমার পরীক্ষা অনুবাদ আসলে, অনুবাদে তো তুমি 10 মার্ক কমন পাবে ইনশাল্লাহ, অনুবাদ যেভাবে করেছো ওইভাবে লিখে দিবা। আর যদি এটা যদি তোমার নস হিসাবে আসে, তাহলে প্রশ্ন যেগুলো আসতে পারে এগুলো আমি একটু লিখে দিচ্ছি। যারা নোট করার নোট করে ফেলবা, উত্তরগুলোও আমাদের নোটে দেওয়া আছে। যাদের কাছে গাইড আছে গাইড থেকে পড়বা, আর যারা নোট করতে পারবা না বোর্ড থেকে, তাহলে তোমরা হচ্ছে আমাদের শীট আছে শীটটা নিবা, শীটটা 250 টাকা, 5টা সাবজেক্টের শীট, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে 1 নম্বর প্রশ্নটা হলো মাজা তারিফু আন সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নং প্রশ্ন হলো আহ, মাজা তারিফু আন আবকরিয়াতে, আবকরিয়াতে এই জন্য। আচ্ছা তোমাদেরকে বলছিলাম তোমাদের বন্ধু বান্ধবের যে গ্রুপ আছে সেখানে এগুলো শেয়ার করার জন্য, যাতে ওরা ভয় না পায়, অন্তত পরীক্ষায় আরবি সাবজেক্ট গুলো ফুল মার্ক দিয়ে আসতে পারে, ঠিক আছে।
আচ্ছা, 4টা প্রশ্ন দ্রুত নোট করো, খাতায় লেখো, স্ক্রিনশট দাও, যে যেভাবে হেল্প করো। যারা খাতা লিখতে পারো না তারা সেক্ষেত্রে আমাদের শীটটা নিতে পারো। আচ্ছা, এখানে প্রথমটা লিখছি, হ্যাঁ। হ্যাঁ কালকে। আচ্ছা, একজন লিখছো, আহ, একজন লিখছো কি আগে 2টা আরবি ক্লাস দেখিনি, দেখে নিও, ঠিক আছে? আমাদের রেকর্ড ক্লাস পেজে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, যেখান থেকে ইচ্ছা দেখে নিবা। এনসিপি কি লিখছে? আচ্ছা, কালকে কি ক্লাস হবে? কালকে কি বার? 11 তারিখ, পরের দিন তো নির্বাচন নাকি? আচ্ছা, তোমরাই কমেন্ট করো আমি ক্লাস আসবো কিনা। তোমরা ইচ্ছা, তোমরা যদি কমেন্ট করো করো, সমস্যা নাই। কালকে তো একটা ক্লাসটা করা যায়, পরশু নাই তো, বা ওই সময় সন্ধ্যার পর নির্বাচনের রেজাল্ট দিবে, ওই সময় না করলাম, কালকে তো ক্লাসটা করা যায়, কি বলো তোমরা? আচ্ছা, ধানের শীষ মার্কা জিতবে বা নৌকা? আচ্ছা বাদ দাও। আচ্ছা, আমি এখানে এগুলো এগুলো লিখছো কিনা একটু কমেন্ট করো ভাই, একটু দ্রুত করো, আমরা কথা ফাঁকি ক্লাসটা করে ফেলি। হ্যাঁ দেখো, প্রথম প্রশ্ন হলো মাজা তারিফু আন সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি জানো? এটা এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো মাজা তারিফু আন আবকরিয়াতি সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজা তারিফু তুমি কি জানো আন আবকরিয়াতি সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিভা সম্পর্কে বা বীরত্ব সম্পর্কে। বাইয়িন বাযা আবু সফি সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু আনহুর কিছু গুণাগুণ তুমি বর্ণনা করো, আর কিছু গুণ বর্ণনা করো। মানহুম ইয়াস্তাফিদুনা বিহায়াতি সাইয়্যিদিনা উমর, মানহুম মানে তারা কারা, ইয়াস্তাফিদুনা বি যারা উপকার লাভ করতে পারে, বিহায়াতি সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের মাধ্যমে, তারা কারা? হ্যাঁ, দুইটা একই, প্রথম দুটো প্রশ্ন একই, কিন্তু একই উত্তর। তো একটু ঘুরে আসলে পোলাপান দিতে পারে না ভাইয়া, বুঝলাম, একটু সামান্য একটু ঘুরে আসলে আর লিখতে পারে না, এই জন্য দুইটা উঠে দিচ্ছি। ঠিক আছে, বলে একই, সমস্যা নেই। হ্যাঁ কালকে ক্লাস করবো তাহলে, হ্যাঁ কালকে ক্লাস করি, তোমরা থাইকো, বিষয়টা তোমরা থাইকো। তোমরা থাকলে আমি ক্লাসটা, যেমন তোমরা হচ্ছে থাকলে ক্লাসটা করতে ভালো লাগে, হ্যাঁ প্রাণবন্ত লাগে, কমেন্ট করে প্রশ্ন পড়াইতে ভালো লাগে, পড়াইতেও ভালো লাগার একটা মজার বিষয় আছে, হ্যাঁ। কালকে ক্লাস তোমরা থাইকো। আর তোমাদের শুনো, বললাম তোমাদের টাইম লাইনে একটু শেয়ার করো, নিজেদের গ্রুপে শেয়ার করো, বন্ধু বান্ধবকে জানায়, অন্ততপক্ষে আরবি সাবজেক্ট যদি আমি ফ্রি পড়া, কোনো টাকা নিচ্ছি না, তাহলে তো তোমার জানাতে কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা প্রশ্ন। হ্যাঁ কালকে ক্লাস করো, তাহলে কালকে আমি ক্লাস আসবো ইনশাআল্লাহ। তো তোমার ক্লাস করো। আচ্ছা তাহলে আমি হ্যাঁ কালকে ক্লাস, তাহলে আমি এই প্রশ্নগুলো লিখছো কিনা, প্রশ্নগুলো লেখা হয়েছে, স্ক্রিনশট দাও বা লেখা বলো। আমরা হচ্ছে অন্য একটা কাজে ক্লাসে চলে যাই, অন্য কিছু শুরু করি, একটু দ্রুত করো। লিখছো, স্ক্রিনশট দিছো? হ্যাঁ ক্লাস করো, তোমরা ক্লাস করো, সমস্যা নেই, আমি ক্লাস করাবো ইনশাল্লাহ। কালকে তাহলে হবে আমাদের আরবি দ্বিতীয় পত্র, হিসাব অনুযায়ী কালকে আরবি দ্বিতীয় পত্র হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা, লিখছো কিনা একটু, লিখছো কিনা বলো, লিখছো কিনা একটু বলো। লিখছো না? আচ্ছা লিখলে একটা কাজ করো, আহ, একটু লিখছো দ্রুত, লিখছো না? আমি তাহলে একটা কাজ করি, যদি লিখে থাকো তাইলে এবার যদি আমি পড়ার মাঝখানে বলে দিছি, তারপরে একটু আলাদা করে লিখে দিই, তোমরা যাতে সহজে ধরতে পারো। অহেতুক হলে মুফরাদ কি আচ্ছা, তোমরা তো ছোট মানুষ রে ভাই, দশমে পড়ো, তোমার জীবনের অধিকাংশ সময় কিন্তু এখনো বাকি আছে। তোমরা দশমে পড়লে তোমাদের কাছে মনে হয় কি ভাইয়া কি বলে আমরা ছোট মানুষ নাকি? ভাইরে, তোমরা ছোট মানুষই, হ্যাঁ। তোমরা যখন আমাদের মতো বয়সে পৌঁছবা তখন বুঝবা দুনিয়ার কি জিনিস। তা এখন তো ছোট মানুষ, আমার কাছে ছোট, দশমের পোলাপানটা মনে হয় বাচ্চা, ঠিক আছে? আমার কাছে তো এটাই মনে হয়, ছোট পোলাপান একদম, তুমি ছোট পোলাপান, শুধু তোমরা না, ইন্টারের পোলাপান তো বাচ্চা মনে হয়, সিরিয়াস। মানে এটা মনে হয়, আমরা তো অনার্স শেষ করছি মাত্র 24-এ, এই যে গত ইয়ারে আমরা অনার্স শেষ ব্যাচ ছিলাম, অনার্স ছিলাম।
তো সেই হিসাবে তোমরা যারা 10-15 ইন্টার আমাদের একদমই বাচ্চা মনে হয়, যে ছোট ছোট পোলাপান হাঁটুর নিচে বয়স মনে হয়, হ্যাঁ। অবশ্য দুই একটা বেশি পাকনা থাকে অবশ্যই। আচ্ছা, আমি এগুলো, এটা হলো ইবনু, অনেকগুলো তো আছে। আচ্ছা, এখানে লিখি, হ্যাঁ। রে বেটা, আরো তো লিখতে হয়। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এখানে আমরা কি লিখছি, আমি ভোটার হওয়ার আগে হাসুবাব আলী ভারত চলে গেছে, আবার ভোটার হওয়ার আগে তৎকালীন চলে গেছে। একজন কমেন্ট কি লিখছে, এটা তোমার এই কমেন্টটা দেখে একটা মজার কথা মনে হচ্ছে। আহ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একদিন একজনকে জিজ্ঞাসা, তোমার তোমার নাম কি? কয় শিহাব। শিহাব মানে তো হলো তোমার অগ্নিস্ফুলিঙ্গ। তোমার আব্বার নাম কি? তো কয়, মানে ওর আরবিটা আমার মনে নেই, বাংলাটা হইলো ওর আব্বার নামের আরো বাংলা অর্থ আগুন, ওর দাদার নামের বাংলা অর্থ আগুন, ওর পরের দাদার বাংলা অর্থ নামও আগুন। মানে ওর নামের অর্থ আগুন, ওর আব্বার নামের অর্থ আগুন, ওর দাদার নামের অর্থ আগুন, ওর পর দাদার নামের অর্থ আগুন। তোমার আব্দুল আজিজ বলতেছে, যাও তোমার বাড়ির যাতে তোমার ঘর পুড়ে গেছে। ও দৌড়ায় গেছে, দেখা দেখি হাসে ওর ঘর পুড়ে গেছে, ঠিক আছে। তুমি ভোট হওয়ার আগেই হচ্ছে একজন পালাইছে, তুমি ভোট হওয়ার আগেই হলো তোমার একজন মারা গেছে, তুমি ভোট হওয়ার পরে আসলেই দুনিয়ায় উড়িয়ে দেবো ভাই। সে সময় এসব না বলি ভালো মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, তো ইবনুল, ইবনুলের বহুবচন আবনাউন, রশিদুনের বহুবচন রশিদিনা, খলিফাতুনের বহুবচন খুলাফাউ, জাইশুনের বহুবচন জিউশু, সাইয়্যিদুনের বহুবচন সাআদাতুন, আলিমুনের বহুবচন উলামাউ, দাইয়ুন বহুবচন আদ-দুআতু, হাকিমুনের বহুবচন হুকামু, রজুলুনের বহুবচন রিজালুন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। একটু দ্রুত করো ইয়াগুলো শূন্যস্থানগুলো কমপ্লিট করে। এটা হলো যে ওয়াহিদ হলে জমা কি, জমা হলে ওয়াহিদ কি, ঠিক আছে। ওয়াহিদ হলে জমা কি, জমা হলে ওয়াহিদ কি, এগুলো রেগুলার, ঠিক আছে। একটু দ্রুত করো, লিখছো কিনা বা স্ক্রিনশট দিছো কিনা, একটু দ্রুত করো। স্ক্রিনশট দিছো কিনা এটা একটু কমেন্ট করে জানাই দাও আমার, হ্যাঁ। একটু দ্রুত করো, একটু দ্রুত করো। হুম হুম, একটু দ্রুত করো। লিখছো 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 কিনা, লিখছো কিনা একটু দ্রুত করো, আমাদের অন্য কাজ আছে, আরো 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 পড়াশোনা আছে কিন্তু। হ্যাঁ দ্রুত করো, লিখছো কিনা একটু আমরা জানাই দাও, লিখছো কিনা একটু জানাই দাও। লিখছো 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 কিনা একটু জানাও, দ্রুত করো। হ্যাঁ লিখছো, দ্রুত করো, লিখছো দ্রুত করো, আমাদের আরো কাজ আছে।
হুম হুম, লিখে শেষ না? আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, তোমরা একটা চ্যালেঞ্জ নিতে পারবা? একটা চ্যালেঞ্জ নিবা আমার সাথে? জীবনটা ধরলে পারবেন? এই, ছেলে মেয়েদের, মেয়ে ছেলেদের রিপিট প্রশ্নের অ্যান্সার করবা না, যদি কারো করতে হয় আমার সাথে করবা, ঠিক আছে? ছেলে মেয়েদের, মেয়ে ছেলেদের তোমরা হলো উত্তর দিবা না, উত্তর দিবা না। আচ্ছা, শূন্যস্থান রেখো। শূন্যস্থান রেখো। শূন্যস্থানগুলো লিখে ফেলো বা স্ক্রিনশট দিয়ে ফেলো। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে আহ, এখানে আমরা লিখছি শূন্যস্থান কানা উরবিন খত্তরদানু আহাদুল মুবাশশারাতি বিল জান্নাহ হবে। কানাত হায়াতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুদওয়াতান লিদ-দাঈ হবে। লাকাদ কানাত ফিল ফারুক রাজুলান রব্বানিয়ান হবে। লাআল্লাহুম ইয়াস্তাফিদুনা বিহা ফি হায়াতিহিম হবে। ঠিক আছে? শূন্যস্থানটা স্ক্রিনশট দাও। দ্রুত করো, একটু দ্রুত করবো না? আমার আরেকটা ক্লাস নিতে হবে আজকে। একটু দ্রুত করো, একটু দ্রুত করো, আমাদের আরেকটা ক্লাস নিতে হবে কিন্তু। একটু দ্রুত করো, আমাদের আরেকটা ক্লাস নিতে হচ্ছে। ৯টার দিকে ক্লাস নিতে হবে, আর আর ১ মিনিট আছে। আহ, দ্রুত করো একটু। আচ্ছা, একটু দ্রুত করো। লিখছো লিখছো, এটা লিখছো, এটা লিখছো। আহ, লিখছো কি, একটু দ্রুত করো। আর এভাবে যদি ক্লাসে ছাত্র না থাকে তাহলে কিন্তু আমাদের ক্লাসটা কন্টিনিউ করা কঠিন হয়ে পড়বে, বুঝলা? এভাবে যদি ক্লাস ছাত্র না থাকে তাহলে তো আমাদের আসলে ক্লাসটা কন্টিনিউ করা কঠিন হয়ে পড়বে। দ্রুত করো। হ্যাঁ, আবার বলতাম না? দেখো, কানা ওমর ইবনুল খাত্তাব আহাদুল মুবাশশারাতি বিল জান্নাহ, আহাদুল মুবাশশারা বিল জান্নাহ হবে। কানাত হায়াতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ, কুদওয়াতান লিদ-দাঈ। লাকাদ কানাতিল ফারুকু রাজুলান রব্বানিয়ান। লাআল্লাহুম ইয়াস্তাফিদুনা বিহা বিহা ফি হায়াতিহিম, এরকম হবে। হ্যাঁ,
আচ্ছা দ্রুত তোমরা কমেন্টে যুদ্ধ করো না, আমার পড়ার উত্তর দাও, হ্যাঁ? তোমরা সবাই কমেন্টে যুদ্ধ লাগাই দিছো কিন্তু প্রায় সময়। একটু দ্রুত করো, দ্রুত করো। হয়েছে? লিখছো? দ্রুত করো। লিখছো, দ্রুত করো। দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। লিখছো, লিখছো, লিখছো। দ্রুত করো ভাইয়া, একটু দ্রুত করো, আমাদের অন্য একটা ক্লাসে যেতে হবে। আর তোমরা একটু তোমাদের ভাই বন্ধুদেরকে একটু ক্লাসে ইনভাইট করো, না তো এভাবে ক্লাসগুলো কন্টিনিউ করে আমাদের জন্য করি। তোমরা যদি উপস্থিত থাকো, উপস্থিত একদমই কম, 15 জন, 20 জন, 25 জন, এই উপস্থিতি নিয়ে তো ক্লাস করা যায় মূলত। মিসের মাধ্যমে একটু যদি দেখে পরে, একটু দ্রুত করো। হুম হুম। আচ্ছা, চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ শুনবা? শুনতে চাও কি চ্যালেঞ্জ? তোমরা তো শুধু নিজেরাই কথা বলো, আমাকে তো কথা বলতে দেও না। কালি মা তো কর্মদের কালি শেষ। কি অবস্থা? কালি তো শেষ ভাইয়া। হুম, সুয়াতন। এটা হলো বিপরীত শব্দ, সমর্থক শব্দ, ঠিক আছে? সমর্থক শব্দ চারটা লেখো। দ্রুত করো। হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত করো। দ্রুত, আমাদের পরে একটা ক্লাস আছে ভাই। পরে একটা ক্লাস আছে আমাদের। এগুলো এগুলো লিখছো, এগুলো লিখছো? এগুলো লিখছো? লাস্টেরটা হলো আল আর সুজাআতু। আর সুজাআতু, ঠিক আছে? আর সুজাআতু আর শাহামাতু। আর সুজাআতু আর শাহামাতু। লিখছো? আচ্ছা, তারপর আমাদের একটা ক্লাস আছে ভাই। ওই ক্লাসটা ঢুকতে হবে। নয়তো পোলাপান বিরক্ত হবে। আর আর শোনো, ওই যে তোমাদের ক্লাসটা করাচ্ছি, এভাবে যদি তোমরা উপস্থিত না থাকো তাহলে ক্লাসটা কন্টিনিউ করা কঠিন হয়ে পড়বে, ঠিক আছে? মানে আমরা তো আর তোমাদের কাছে ফ্রি নিচ্ছি না, সব পাবলিকলি করাচ্ছি। এখন তোমরা যারা ক্লাস না করো তাহলে তো আমাদের এই ক্লাসটা শুধু শুধু কন্টিনিউ করার দরকার নেই। এটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা চাইলে উপস্থিত থাকবে, ভাই বন্ধুদেরকে ইনভাইট করবো। মোটামুটি 50, 100, 150 স্টুডেন্ট না হলে পড়ায় মজা লাগে না। এই জন্য তোমরা বন্ধু বান্ধবকে ইনভাইট করবে, এটা অনুরোধ অনুরোধ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাকিগুলো লিখে ফেলো। তাকিক, তাকিক লেখো। তাকিক লেখো।
থাকিগুলো লেখো। দ্রুত লেখো। চার পাঁচ পাঁচটা ছটা তারিখ দ্রুত করো। দ্রুত করো, তারিখগুলো লেখো। হ্যাঁ দ্রুত করো। এই ছটা তারিখ লেখো ভাই, একটু দ্রুত করো ভাই, দ্রুত করো। হ্যাঁ একটু দ্রুত করো, দ্রুত করো। লিখছো লিখছো লিখছো, তারিখগুলো লিখছো। তারিখগুলো লিখছো। তারিখগুলো লিখছো। হুম, আচ্ছা আমাদের, হ্যাঁ আহ, আচ্ছা ভাই আমরা হচ্ছে ক্লাসের আজকে লেট হয়ে গেছে আমাদের এখন পর্যন্ত, এখন তোমার বাজে প্রায় 10 বেজে গেছে, 9টা 10 বাজে। আমাদের অন্য একটা ক্লাস অলরেডি 10 মিনিট দেরি হয়ে গেছে, আমরা একটা প্রাইভেট ক্লাসে ক্লাস নেই তোমাদের সিনিয়র বড় ভাইদের, ক্লাসটা 10 মিনিট দেরি হয়ে গেছে। তো এখন যারা যুক্ত হচ্ছে তাদেরকে বলি, দেখো আমরা এখন তোমাদেরকে যাদেরকে পড়াচ্ছি কিন্তু ফ্রি পড়াচ্ছি, তো তোমরা যদি উপস্থিতি কম থাকে তাহলে কিন্তু এই পড়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা 15 জন 20 জন 25 জন 30 জন থাকো, আসলে এভাবে কন্টিনিউ করা খুব কঠিন। তো এই জন্য তোমরা, তোমাদের কাজ হলো, তোমরা যারা এখন মুহূর্তে আছো, আমি তো বললামই যারা টেস্টে ক্লাস করছো তারা অবশ্যই দেখছো কি পরিমাণ কমন করছে, ইনশাল্লাহ ফাইনালেও কমন থাকবে এটা আমি আশাবাদী। তো এই জন্য মোটামুটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করবা, ক্লাসে যুক্ত করবা, নয়তো এভাবে তোমাদের উপস্থিতির উপর ডিপেন্ড। এটা কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি এমনিতেই বলতেছি, কারণ তোমরা এইভাবে যদি 15 20 জন থাকো ক্লাসটা খুব আসলেই কঠিন। এই যে তোমাদের আমাদের পেইড বেসে 10 মিনিট দেরি হয়েছে তোমাদের জন্য। তো তোমরা আমি আবারও বলি, তোমরা যারা ক্লাস করছো এই মুহূর্তে বা যারা রেকর্ড ক্লাস দেখো বা যারা পরবর্তী লাইভ ক্লাস দেখবা, সবার প্রতি অনুরোধ হলো বন্ধু বান্ধবদের এখানে ইনভাইট করবো যাতে করে আমরা হিউজ একটা স্টুডেন্ট নিয়ে পড়াতে পারি। এটা তো তোমরা করতেই পারো, কিন্তু আমি তোমাদের টাকা চাইনি, এই জিনিসটা চেয়েছি, জিনিসটা আশা করি করবা। তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবে। মাস্টার ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারি না, তবে এই নষ্ট তোমরা তোমাদের গাইড থেকে পড়বা, সাজেশন থেকে পড়বা, তোমাদের যার কাছে যে গাইড আছে সেই গাইড ফলো করবা, আর যাদের কাছে গাইড নেই তোমরা তারা নোট করতে পারো নাই, তোমরা আমাদের শিটগুলো নিতে পারো, আমাদের শিট দিয়ে নোট করে পড়তে পারবা। আমি আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আগামী কালকে ক্লাসটা হবে, আগামী ক্লাসে আমি চাই তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে এখানে 100 রুপে ক্লাস স্টুডেন্ট যুক্ত হও। ঠিক আছে, এবং আমরা বড় একটা অ্যামাউন্ট স্টুডেন্ট নিয়ে পড়াতে চাই। তো সবাই দোয়া করবো, আমাদের জন্য দোয়া করবো, আমরা তোমাদের জন্য দোয়া করি। এবং আমি তোমাদের একটা চ্যালেঞ্জের কথা বলছিলাম, তোমরা ভাবছো যে ভাই কি চ্যালেঞ্জ নিতে, আমি তোমাদেরকে এই চ্যালেঞ্জটা দিতে যাচ্ছি, কারণ স্টুডেন্ট না হলে যেহেতু পড়াতে মজা লাগে না, হ্যাঁ, বা তোমরা কথা জিজ্ঞেস করলে কথা অনেকে লেট করে বলো, তো এই জন্য বেশি স্টুডেন্ট থাকলে হয়তো আমার কাছে এই সমস্যাটা গিলটি ফিল হতো না। তো এই চ্যালেঞ্জ আর কি, তোমরা আগামী ক্লাসে 100 স্টুডেন্ট যুক্ত করবা, তোমাদের বন্ধু বান্ধব ক্লাসমেট। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।